গাছকে শুইয়ে নিয়ে মাচাই চারা করেছেন, আবার এই দিকে কাঁঠাল ধরে রয়েছে। এই কাঁঠালে প্রায় 2 কেজি হয়ে যাবে। হ্যাঁ 2 কেজি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো প্রায় 9 বছর বয়স এই কাঁঠালের জমির। হ্যাঁ, যে বাগানে দাঁড়িয়ে রয়েছি এই বাগানে মাচা পদ্ধতিতে চারা তৈরি করা হয়। 9 বছর বয়স মাদার গাছের। শুনে একটু অবাক মনে হচ্ছে না যে মাদার গাছের বয়স 6 মাস কি 1 বছর হয়, কিন্তু এই জমির মাদার গাছের বয়স প্রায় 9 বছর। কারণ 9 বছরের গাছ থেকেই চারা তৈরি করে, যে চারা গুণমান সম্পন্ন। হ্যাঁ, আমি নির্মল বিশ্বাসের জমিতে রয়েছি, আর নির্মল বিশ্বাস প্রায় 7-8 বছর ধরে তিনি চারা উৎপাদন করছেন। কেমনভাবে? হ্যাঁ, সেটাই জানাবো। দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকের প্রতিবেদনটি খুব মজাদার এবং ইন্টারেস্টেড হতে চলেছে। যারা কাঁঠাল চাষ করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের ভিডিও খুব কম পরিমাণে ইউটিউবে রয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল কিছু হতে চলেছে। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। আমার সঙ্গে রয়েছেন নির্মলদা। নির্মলদাকে আমরা বহুদিন ধরে চিনি, কারণ প্রথম দিকে ইঁচড় চাষের ভিডিও দিয়েছিলাম নির্মলদার, আজ থেকে প্রায় 3 বছর আগে। হ্যাঁ 3 বছর আগে। তখন আমি দেখেছিলাম একেবারে মাচাতে নির্মলদা চারা তৈরি করে। এবার বলতে পারেন মাচাতে কিভাবে চারা তৈরি করে সেই সিস্টেমটাও আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে চারা তৈরি করছে লাইভ দেখাবো আজকের ভিডিওতে। নির্মলদা, তার আগে একটু পরিচয় দেন দর্শকদের। পরিচয় দেন একটু আপনার। আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস, বাড়ি মণ্ডপঘাট, আর নিয়ার বাতকুল্লা স্টেশন থেকে অটো ধরে সরাসরি মণ্ডপঘাট আসলেই মানে যে কাউকে জিজ্ঞাসা করলেই খালি রোডে হ্যাঁ নির্মলদার কাঁঠাল বাগান করলে যে কোনো লোক চেনে যে সব অটো। আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে থেকে এই চারা তৈরি করছে নির্মলদা, নিজে হাতে নিজে তৈরি করে চারা। দেখাবো ছোট গাছেও কিভাবে কাঁঠাল ধরে রয়েছে। আমার সামনে একটা গাছ রয়েছে, প্রচুর কাঁঠাল ধরে রয়েছে। তার প্রায় 1 সপ্তাহ আগে মনে হয় কেটেছেন। 1 সপ্তাহ না, এই বিয়েতে 3-4 দিন আগেও কাটা হয়েছে। প্রায় 2 মাস ধরে এখানে আসার কথা রয়েছে নির্মলদার এখানে। সত্যি কথা বলছি, সময়ের জন্য আসতে পারছি না। দাদা, একটু জানতে চাইবো, চারা তো আপনি এই মাচাতে তৈরি করছেন, অনেকে মাদার গাছ শুইয়ে শুইয়ে চারা তৈরি করছে। 6 মাস 1 বছরের গাছ থেকে না, আমিও করেছেন। আমি করেছি, চলাই সামনে দেখবে বাগানে আছে। এই যে মাচাতে কেন করেন? মাচাতে গাছগুলো বড় হয়ে গেছে, যেগুলো বড় গাছ ওগুলো তো তুমি মাটিতে সরাতে পারবে না। এটাতে মাচাতে ছোট গাছে করা কি অসুবিধা না বড় গাছ? দেখো, ছোট গাছ বড় গাছ বলতে কি, মাদার গাছটা সবসময় ম্যাচিওর গাছ হওয়ার দরকার আছে। যদি ম্যাচিওর গাছ থেকে চারা করো, সে গাছের সব কিছু ভালো হবে, মানে প্রথম থেকে গ্রোথ ভালো হবে, প্লাস সে গাছে ফলটাও বেশি আসবে, সব ধরনের যত আছে সব কিছুই। তবে সেই যদি আমি এখন 6 মাসের একটা গাছ থেকে শুয়ে দিয়ে মাটিতে কাট করে চারা করি, সে গাছের চারা কোনোদিনই ভালো হবে না। এক একটা করে গাছ দেখি এবং চারা দেখি। ঠিক আছে, প্রথমে চারা দেখি। ঠিক আছে, বয়স কত নির্মলদা? এটা 2.5 বছর বয়স। 2.5 বছর গাছে দেখুন কিভাবে ফল ধরে রয়েছে। এটা দেখলে তো হবে না। হ্যাঁ, এটা দেখলে তো হবে না। কেন? এটা তো আমি বিক্রি করতে করতে এখন লাস্ট হচ্ছে এই ছোট মালগুলো আছে। এটা সাইজ কি রকম? এটা মোটামুটি 1.5 কেজি বলে বিক্রি করি। এটা এখনো হয়নি 1.5 কেজি। 1.5 কেজি হয়নি? না না, এই একটা হবে। এটা 1 কেজির একটু। কি মাস থেকে বেচা শুরু করেছেন? আমি আশ্বিন মাস থেকে বিক্রি করি। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, মহালয়ার আগের থেকেও ভিডিও করা আছে আমার অনেক। মানে টোটালে আপনি 6 মাস বেচেন? 6 মাস বিক্রি করা যায়। তার আগে থেকে তুমি এবার আশ্বিন মাসে আসবে, তখন দেখবে মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজের কাঁঠাল আছে। কাঁঠাল দেখে মন ভরে গেল। ছোট কাঁঠাল দেখুন, আবার এই যে ছোট কাঁঠাল আছে, 7 দিন আগে কেটেছে। এই পাশে মোটামুটি এই গাছটাই নেই নিচ থেকে কাটা শুরু করেছেন। এই গাছে আবার চারাও তৈরি করে। হ্যাঁ, চারাও তৈরি করে, আবার ফলও বেচছে। মোটামুটি এখানে নেই 20 খানা মাল রয়েছে 2.5 বছরের গাছে। মিথ্যা কথা কিছু না। দেখুন গাছের গোড়াটা একবার দেখুন না, দেখো এতটুকু গোড়া হবে। মানে কত ইঞ্চি হবে এটা? 5 ইঞ্চি? 5 ইঞ্চি, 4-5 ইঞ্চি, 4-5 ইঞ্চির গোড়া। দাদা, জানতে চাইবো যে আপনি তো এই গাছে পরিচর্যা করেন এবং এর থেকে আপনি ফলও নিচ্ছেন, প্লাস আবার গ্রাফটিংও করছেন। গ্রাফটিং করছি। গাছের একটু তো ক্ষতি হয়? একটু না, অনেকই ক্ষতি হয়। অনেক ক্ষতি হয়। চারা করলে ক্ষতি হবে। চারা করলে। এই গাছটা দেখুন, আসো দিকে। এই মোড়া গাছ দেখাচ্ছি কেন জানেন?
এগুলো হ্যাঁ দাদা চারা একটু করার বলেন। জন্য। হ্যাঁ এগুলো প্রত্যেকটা, এই গাছটা কিন্তু ঝাঁকড়ানো ছিল পুরো একদম চারদিকে। এই গাছটা আজ থেকে 3 বছর আগে আমি শুট করেছি, তখন শুরু করেছি আমি চারা। হুম। এই গাছটা কিন্তু এই ডালগুলোতে চারা ছিল চারা ছিল, প্রত্যেকটা, মাচা করে তখন থেকে মাচা করে চারা প্রচুর করা। ক্ষতি হয়েছে। এইবার এই ডালগুলো কিন্তু নেই, কিন্তু দেখো প্রত্যেকটা ডাল কিন্তু এখান থেকে নষ্ট আবার হয়ে গেছে। গাছের এই ডালের গোড়া থেকে আবার নতুন কুশি বেরিয়ে আবার কিন্তু ফল হচ্ছে। এইখানে ফল ছিল এটার, ফল ছিল, এখন এই অল্প 2-4টা আছে এইগুলো গোড়াতে, আর এখন শুধু উপরের দিকে আছে। উপরের দিকে আর এইগুলো সব নতুন, এখন এই যে নতুন বেরোচ্ছে সব নতুন এগুলো। নতুন বেরোচ্ছে। এগুলো সব নতুন, কিন্তু এই গাছের শুধু দেখো এইগুলো যত ডাল ছিল বড় বড় ডাল হুম। সব সব মাচা করে চারা করেছি, এবার প্রত্যেক ডালই নষ্ট হয়ে গেছে। খুব আর কম কিভাবে মাচাতে চারা থাকে। করছে এবারে চারাগুলো, এবারে দেখো এবারে এগুলো, এইগুলোতে এই যে এইগুলো, এই দেখো এদিকে এইটা এবার মাচা করবেন। এই যে সব না পাশে ছিল এগুলোতে, ছিল, হ্যাঁ এগুলো চারা কেটে নিয়েছি, কিন্তু গাছ এই যে সব নষ্ট হচ্ছে। সব নষ্ট হয়ে গেছে। তো গাছের প্রচন্ড ক্ষতি হয়। দাদা এইটাই তো মাচা সিস্টেম, হ্যাঁ এটাই মাথা সিস্টেম, মাচা সিস্টেমে চারা তৈরি হচ্ছে মানে বড় গাছ থেকে। বড় গাছ থেকে মোটামুটি এই যে একটা গাছে, বড় গাছে কতগুলো চারা দিয়ে রেখেছেন? এই প্রায় 450-500 চারা আছে এখন। একটা গাছ থেকে 500 চারা তৈরি করছেন? বেশি হতো, কিন্তু কয়েকটা ডাল ভেঙে গেল, যার জন্য করতে পারিনি, নষ্ট হয়ে গেছে কিছুটা। একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখেন আমি চারার নিচে রয়েছি, পুরোটাই মাচা, ঠিক আছে? চারদিকে একদম চারিদিকে মাচা, পুরো চারদিকে। একটা গাছের চারিদিকে মাচা। এবার একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এখানে জল দিতে ও এর ওপরে উঠতে হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি আমরা বলি না যে নিচে রাখলে অনেক রকম ছত্রাকের সমস্যা হয়। এই গাছ না, মানে যে গাছটা রয়েছে এই গাছের গ্রাফটিং করার সময় না কোনো ছত্রাকের সমস্যা হয় না, তাই তো দাদা? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। এই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মাটিতে যেমন দিয়ে রাখলে চারা করলে ছত্রাকের সমস্যা হয়, এতে 90% কিন্তু গ্রাফটিংয়ে চারা হয় না, কম হয়। এখানে কিন্তু 90% চারাই কিন্তু 90%, 100% 100% হয়, হয়তো একটা দুটো মারা যেতে পারে, একটা দুটো মানে 90% ধরছি আমি। হ্যাঁ 90% বেশি, হ্যাঁ? বেশি হবে, মানে 100%ই বলা যায়। দু 100% একটা হয়তো পুরো গাছে হয়তো খুঁজে দেখো হয়তো দুটো চারা, হয়তো 5টা চারা মারা গেছে, তাই তাছাড়া সবগুলো ঠিক। চলুন আরো কিছু দেখাই। তুমি বাগানে যতগুলো গাছ আছে সব দেখবে। দাদা এই যে মাচা, গাছকে শুইয়ে নিয়ে মাচায় চারা করেছেন, আবার এই দিকে কাঁঠাল, কাঁঠাল ধরে রয়েছে। এই কাঁঠালে প্রায় 2 কেজি হয়ে যাবে। হ্যাঁ 2 কেজি কাঁঠাল, হ্যাঁ বহু কাঁঠাল ধরে রয়েছে উপরে, অনেক বিক্রি তো হয়েছে। এই দেখেন এগুলো তো সব বিক্রি করেছেন, এগুলো কাটা। এগুলো কাঁঠাল, আর তো নিচে কাঁঠাল ধরছে। আগে কাঁঠাল ছিল, অনেকগুলো বিক্রি হয়েছে এগুলো। মানে নার্সারি ম্যানরা সব পারে, সবই পারে, এটাই কথা। চারা তৈরি হচ্ছে, কাঁঠাল ধরে রয়েছে, একদিকে চারা তো বিক্রি করছেই দাদা, বহুদিন ধরে চারা বিক্রি করছে। এবার চারার দাম এবং কি কত বয়সের চারা দেয় সেটাই জানেন। দাদা এই চারাগুলো তো আপনি আগে 2 বছর আগে 30 টাকায় বেচতেন, হ্যাঁ আগে 30 এখন টাকা কি ছিল। রেট নিচ্ছেন? এখন 60 টাকা, নতুন চারা 60 টাকা। নতুন চারা 60 টাকা। 60 টাকা, এ বললেন তো 100 টাকাও রয়েছে চারা। হ্যাঁ আছে। মানে এই যে চারা গ্রাফটিং থেকে মানে অন্য গাছ থেকে যখনই কাটছেন তখনই যে চারা দিচ্ছেন মানে রেস্ট না, না আপনার এই নতুন চারা একদম যে কাটা, একেবারে কাটার পর সদ্য কাটা, সদ্য কাটা এগুলো সেই 60 টাকা। 60 টাকা। পুরনো চারার পুরনো দাম চারা বেশি। আপনার এখানে রেস্ট দেওয়া রয়েছে, সেগুলোর সেই দাম বেশি চারাগুলোর দাম বেশি। মোটামুটি হাইস্ট চারা দাম কত? 120 টাকা। 120 টাকা। মানে সেগুলো আর কি রেস্ট দেওয়া, Rest দেওয়া। সেগুলোর মর্টালিটি হার কম, সব দিকেই ভালো সেগুলো। এগুলো মর্টালিটির হার একটু বেশি। বেশি বলতে এগুলো একটু এগুলো ঠিক হবে, কয়েকদিন টাইম লাগবে। ভালো। এই যে আমরা যখন চারা রোপণ করি মাটি, কি কি সার দেওয়া উচিত, কেমন ভাবে জমিটা রেডি করা উচিত একটু যদি বলেন। দেখো কারণ দীর্ঘদিন ধরে আপনি নার্সারির সঙ্গে অনেকদিন সঙ্গে করি, হ্যাঁ আমি তো অনেকদিন থেকে এই চাষের দিকে যুক্ত আছি। চাষে রয়েছেন। যদি কেউ জমিতে লাগাতে চায়, মানে যদি ফসলের ভিতরে লাগাতে চায় তাহলে লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফাঁকা জমিতে আমি মনে করি ফাঁকা জমিতে প্রথমে 2-3টে চাষ দিল, চাষ দেওয়ার পরে গোবর সার থাকলে গোবর সার, যদি পারে একটু খোল, এই ধরনের জিনিস দিয়ে চাষ দিল, তারপরে কয়েকদিন রেখে দিয়ে তারপরে চারা লাগানো ঠিক হবে। এবার একটা কথা বলি, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এটা পলি এই সে পলি রয়েছে, পলি, এই পলিটা কতদিন মাথায় খুলবে? এটা 3 মাস পরে কেটে দেওয়া যায়। 3 মাস পর? 3 মাস পরে কেটে দেওয়া যায়। যদি তার আগে খুলে 1 মাসের মধ্যে খুলে দিলে অসুবিধা নেই, কিন্তু হঠাৎ দেখা গেলো পাশাপাশি চলতে গিয়ে হাঁটতে গিয়ে দেখা গেলো একটু পায়ে একটু খুব জোরে লেগে গেল, তাই সে ভেঙে যেতে পারে। ভেঙে যেতে পারে, মানে 3 মাস পরে খুলে দেওয়া 3 মাস পরে খুলে দেওয়া যায়। এই কাঁঠাল চাষে সেচ ব্যবস্থা কেমন? সেচ নর্মালি খুব কম লাগে, তবে এমনি খরার দিনে যখন বয়সের দিনে
চৈত্র মাস বৈশাখ মাসের দিকে, তবে মাঝে মাঝে দেওয়ার দরকার আছে একটু। না, অনেকেই বলে এই কাঁঠাল চাষের সেচের বন্দোবস্ত খুব ভালো রাখা উচিত, বা না। অনেকে আবার বলছে যে চাষে জলই লাগে না, জল উঠলে মরে না যাবে। না না না, এটা ভুল কথা। নর্মাল স্বাভাবিক বাঁচিয়ে রাখার জন্য জল দেওয়ার দরকার আছে। স্যাঁতস্যাঁতে যদি মাটি হয়, মানে বর্ষার সময়তে কিংবা জল জমে থাকে, তবে সেখানে কাঁঠাল গাছ মরে যাবে। মরে যাবে। এর যে মেন হচ্ছে কি, কাঁঠাল গাছের যে উপরে যে ছালটা খুবই পাতলা, খুবই পাতলা, আম গাছের মতো নয়, আম গাছের মতো না। অল্প জলে অল্প দিনেই কিংবা যে কোনো ফাঙ্গাস লেগেই ওটা হতে পারে, অ্যাটাক হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর অনেকেই বলে কিন্তু আম গাছ তুমি ওই তুলনাভাবে রেখে দেবে জলের ভিতরে, পাশাপাশি রেখে দেবে, 15 দিনে কিছু হবে না। অনেক কিন্তু এটা এক্সপার্ট বলছে, পুরো দাদা জিনিস একটু শেষ। জানবো যে এই যে যতদিন পর্যন্ত এই গাছটা এই নিচের মা গাছের সঙ্গে জয়েন্ট না হচ্ছে, ততদিন পর্যন্ত ফানগাসের ওষুধ চালিয়ে যেতে হবে। না না না, সেরকম কিছু না, সেরকম কিছুই নেই। মানে যতটা জয়েন্ট কোথায়, তো কঠিন ভাবি অতটা জয়েন্ট তো জমির থেকেই হয়ে আসছে। তাই, আর যদি জয়েন্ট না হয় তুমি কাটবে কি করে? সেটাও তো এক কথা। Joint দর্শক যখন বন্ধুরা, না হবে, এই যে তা আমি দেখাচ্ছি, আমি তো কেটেছি, এই দেখো এই চারাটা, এটা কিন্তু ঠিক মতো জয়েন্ট হয়নি, জয়েন্ট হয়নি। তুমি ফাঙ্গিসাইড দাও, যাই দাও, এর কোনো কাজ হবে না, এ মারা যাবে, এ মারাই যাবে, অ্যাকচুয়ালি হয়নি। তারপর এই গাছটা যেমন ছোট গাছ, অথচ দেখো এর গ্রাফটিংটা খুব সুন্দর লেগেছে, সুন্দর লেগেছে। এ তুমি বাইরে রেখে দাও, রোদে রেখে দাও, তাতে কোনো অসুবিধা নেই, জল দিলে বেঁচে থাকবে, জল দিয়ে বেঁচে থাকবে, আর কোনো কিছু দরকার নেই। বুঝতে পারছি। এই সিস্টেমগুলো আমাদেরকে ফলো করতে হবে, মানে আপনার এখান থেকে নিয়ে যাওয়ার পরে কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে? প্রথমে কিন্তু লাগাবে জমিতে, কতদিন পর পর জল দিতে মানে হবে? আমি যেটা মনে করি, আমি যেভাবে চাষ করি, আমি লোকে বিভিন্ন কিছু ইউটিউবে দেখায় যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, আগ্রুপ বাগ্রুপ প্রথমেই দিয়ে নিতে হবে, দরকার নেই। নর্মাল জমিতে লাগিয়ে দিক না কেন, যদি পারে গোবর সার দিয়ে দিক, কোনো অসুবিধা নেই। এই গাছটা নতুন চারা, একে যখনই আমি সারের উপরে বসাবো, ওটা আনতেই পারবে না, নিচের থেকে যে রসটা নেবে ওইটা খেতে পারবে না, ও গাছটাই মরে যাবে। নর্মাল মাটিতে লাগিয়ে দিক, গাছটা দাঁড়িয়ে যাক, 1 মাস যাক, গাছটা দাঁড়িয়ে যাক, 2-4টে শিকড় ছেড়ে দিক চারদিকে, তারপর তুমি সার ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। সে গাছের গ্রোথও ভালো হবে, সব দিকে ভালো হবে। আর প্রথমেই যে সার দিয়ে বসিয়ে রাখিকে, ওটা আনতেই পারে, নিজে খেতেই পারবে না, নিজেই মারা যাবে। যতটা আমার অভিজ্ঞতা, এখন সবাই অনেক কিছু করে, অনেকেই। দাদা, আমাদের যারা দর্শক রয়েছে সবই নতুন নতুন চাষাবাদ খোঁজে এবং নতুন কিছু জাত নিয়ে তারা কাজ করতে চায়। কাঁঠাল নিয়ে আমরা বহু ভিডিও করছি, আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছে। এমন কোনো নার্সারি নেই, এমন কোনো বাগান নেই আমরা ভিজিট করিনি, সব বাগানই করা আছে, সব বাগানই করা আছে। তো এখানে আপনি তো প্রায় 9 বছর ধরে ফার্মিংয়ের সঙ্গে তো যুক্ত রয়েছেন। 9 বছর থেকে 9 বছর আগের গাছ, আর কাঁঠাল পাচ্ছি আমি 2 বছর পরের থেকে, 7 বছর থেকে কাঁঠাল বিক্রি করি। তো এই অভিজ্ঞতা আপনার কি অভিজ্ঞতা দাঁড়ালো যে এর কোনো নতুন জাত আছে, স্পেশাল কিছু আছে কিনা? তবে কাঁঠালটা প্রথম আমি এনে এসেছিলাম মালটার সাথে, হ্যাঁ, মালটা চাষ করে বলেই এসেছিলাম। ও আমাকে জোর করে দিল কড়াই চারা, মানে 10টা চারা দিয়েছিল, তার ভিতরে 4টে চারা ছিল, 4টেই 9 বছরের গাছ, পুরো গাছ। ওর থেকে পুরো চারা করে নিজে লাগিয়েছি জমিতে, পুরো বাগান করে হ্যাঁ, পুরো বাগান করেছি। এবার প্রচুর চারা বিক্রি হয়েছে, তারা লাভবান হয়েছে, কারণ 3 বছর আগে যারা নিয়েছে চারা, তাদের প্রত্যেকের গাছই সব বিক্রি করে। এই যে কাঁঠাল ধরে রয়েছে আর এই পাশে আপনার চারা চলছে, চারা, এটা একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখালাম। দাদা দীর্ঘ সময় ধরে এই পদ্ধতি কাঁঠাল নিয়ে আছি আমি, এইভাবে কাঁঠাল নিচ্ছেন এবং এইভাবে চারা করছেন। চারা এটা এক্সট্রা কোনো জাত নেই, এই জাতই সব জায়গায় ছড়িয়ে না গেছে। না, আছে অবশ্যই, জাতের ভিতরে একটু ফারাক তো আছে, অবশ্যই আছে, আছে, কিছু আছে। কেন এখন সবার কাছে কাঁঠাল, আরও হয়তো 2 মাস আগের থেকেও কাঁঠাল, কিন্তু আশ্বিন মাসের থেকে প্রথম বিক্রি করাটা খুব কম বাগানেই আছে, কিন্তু দেখবে সেটা তুমি খেয়াল করবে। আমি আশ্বিন মাসে না, আশ্বিন মাসের আগে বলতে দেখবে মহালয়ের আগে দেখবে ভিডিও আছে আমার কিছু করা, কাঁঠাল বিক্রি করি তখন থেকে। কিন্তু এখন বললাম তো, এখন সবার কাছে কাঁঠাল, কিন্তু ওই সময় কাঁঠাল অ্যাকচুয়ালি আমরা চারার জন্য আলোচনা আজকে ভিডিওতে করছি, আবার অ্যাকচুয়ালি কাঁঠাল দেখানোর জন্য না। কিন্তু অনেকে বলে ম্যাচিউরড গাছ হওয়ার পর থেকে চালু হয় কাঁঠাল, মানে পরিপূর্ণভাবে। কিন্তু আমি কিছু গাছ আছে আমার যেগুলো প্রথম বছরেই শুরু হয়েছে আসা, মানে
আষাঢ় মাস থেকে চালু, শ্রাবণ মাস থেকে চালু, আশ্বিন মাসে বিক্রি করি প্রথম বছরে। লাস্ট একটা কোশ্চেন আপনার কাছে, বলো। আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে কি সাহায্য করবেন আপনি? চারা তো দিচ্ছেন, অবশ্যই গাইড গাইড মানে যেভাবে লাগাতে হবে, লাগানোর থেকে শুরু করে পরিচর্যা সবই বলে দেবো না সেদিন কীভাবে কী করতে হবে। তবে এর বেশি পরিচর্যা লাগে না, হয়তো বিভিন্ন কিছু লোকে বিভিন্ন কিছু বলে, সেরকম পরিচর্যা লাগে না কাঁঠাল গাছে। কাঁঠাল গাছটা হচ্ছে বাড়িতে যে কাঁঠাল গাছ একই জিনিস, একই। এটা চাষের জন্য করি আমরা, এর জন্য একটু আলাদা খরচা করতে হবে, এর জন্য রাসায়নিক সারও একটু ব্যবহার করতে হয়, অনেকে ব্যবহার করে, আমিও করি। তবে Extra কিছু না। তবে যে অন্যান্য ফসলের মতো সেরকম কিছু নেই। তুমি এরপরে পরিচর্যা না করো, ছেড়ে দাও না 6 মাস, তাতেও কিন্তু গাছ নষ্ট হবে না। দাদা আর কথা বাড়াবো না, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে।